হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 35 ফুট বাই 40 ফুটের মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের যাদের এই মেজারমেন্টের মধ্যে প্লট রয়েছে তারা কিন্তু আজকে আমার প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের হাউস প্ল্যান। ভিডিওর প্রথমেই বলেছি আজকে আমি 40 ফুট বাই 35 ফুটের মধ্যে খুব সুন্দর একটা অ্যাপ্রক্স 1440 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথম আজকে বিল্ডিং প্ল্যানটার এন্ট্রি দেখিয়ে দেবো। বিল্ডিং প্ল্যানটার এখান থেকে এন্ট্রি করেই এখানে একটা রাউন্ড স্টেয়ার প্রোভাইড হবে এবং এখান থেকে একটা এল শেপের ক্যান্টিরুফ প্রোভাইড হবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে ফ্রন্টের থেকে। তো এন্ট্রি করেই তোমরা এখানে একটা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ, যেটা বিউটিফুল এলিভেশন তৈরি করবে। লিভিং এরিয়ার থেকে এখানে একটা রাউন্ড আর্চ এবং এখানে একটা 3.5 ফুট একটা ডোর প্রোভাইড করতে হবে। তো এখানে 3 ফুট 6 ইঞ্চির ডোর প্রোভাইড করে তোমরা এখানে আজকের বিল্ডিং প্ল্যানের ফার্স্ট রুমটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। সেমভাবে এখানেও 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে এখানে আজকের বিল্ডিং প্ল্যানের সেকেন্ড রুম পেয়ে যাচ্ছ। এবং এখানে একটা কিং সাইজের তোমরা ডাইনিং পেয়ে যাচ্ছ, একটা ডাইনিং কিং সাইজের পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু এখানে ডাইনিং থেকে স্টেয়ার পেয়ে যাচ্ছ, যেটা দিয়ে তোমরা এল ইউ শেপ করে এটা তোমরা ফার্স্ট ফ্লোরে প্রোভাইড করতে পারবে। এবং সেমভাবে এখানেও 3.5 ফুটের ডোর প্রোভাইড করে এখানে তোমরা আজকের বিল্ডিং প্ল্যানের থার্ড রুমটা পেয়ে যাচ্ছ। এবং এখানেও সেমভাবে 3.5 ফুটে 3 ফুট 6 ইঞ্চির একটা ডোর প্রোভাইড করে 3 ফিট 6 ইঞ্চ এর ডোর প্রোভাইড করে এখানে একটা রুম ফোর্থ রুম পেয়ে যাচ্ছ। এটা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানে একটা মাস্টার বেডরুম প্রোভাইড হবে। ওকে, মাস্টার বেডরুম এই কারণেই বলছি, এখানে একটা 2.5 ফুটের ডোর প্রোভাইড করে এখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছ। এবং এখানেও 2.5 ফুটের ডোর প্রোভাইড করে এখানে তোমরা কমন টয়লেটটা পেয়ে যাচ্ছ, আজকের বিল্ডিং প্ল্যানে কমন টয়লেট। এবং এই এরিয়াটায় তোমরা কিন্তু একটা বেসিন বসাতে পারবে বা ওয়াশিং স্পেসও বসাতে পারবে, এবং এখানে একটা বেসিন বসাতে পারবে। এবং এইখানটায় কিন্তু তোমরা আজকের বিল্ডিং প্ল্যানের কিচেন পেয়ে যাচ্ছ। ওকে, কমন কিচেনটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমি কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা, আমি জাস্ট কোথায় কোথায় উইন্ডো হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি গ্রিন কালার দ্বারা। ওকে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে আজকের বিল্ডিং প্ল্যানে কিন্তু ডাইনিং থেকে টোটাল পার্টটাই কিন্তু কমন হয়ে যাচ্ছে। এখান থেকে স্টেয়ার পেয়ে যাচ্ছ, ডাইনিং থেকে এখানে রুমটা পেয়ে যাচ্ছ, এখানে কমন টয়লেটটাও পেয়ে যাচ্ছ, এখানে আর একটা রুম পেয়ে যাচ্ছ, এখানে কিচেন পেয়ে যাচ্ছ। এখানে আর কিন্তু একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড হবে এবং এখানেও একটা রুম পেয়ে যাচ্ছ। এবং এখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড করে লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ এবং এখানেও কিন্তু একটা রুম পেয়ে যাচ্ছ। তো টোটালটাই কিন্তু ডাইনিংয়ের সাথে অ্যাটাচ থাকছে। এবার আমি মেজারমেন্ট বলে দেবো, এই 40 ফুট বাই 35 ফুটের মধ্যে মেজারমেন্টটা আমি টোটালটা বলে দেবো। এদিকে রয়েছে 40 ফিট 0 ইঞ্চ এবং এদিকে 40 ফিট হলে এদিকেও কিন্তু 40 ফিট 0 ইঞ্চি হবে। এবং এদিকটা হবে 35 ফিট 0 ইঞ্চ, এটা 35 ফিট 0 ইঞ্চ হলে কিন্তু ওই সাইডেও 35 ফিট 0 ইঞ্চি হবে। তো এবার আমি মেন ডোর থেকে পরপর প্রত্যেকটা মেজারমেন্ট বলে দিচ্ছি। লিভিং এরিয়ার এদিকে টোটাল রয়েছে 12 ফিট 0 ইঞ্চ, এটা কিন্তু ইনসাইড মেজারমেন্ট আমি ক্রস চিহ্ন দ্বারা দেখিয়ে দিচ্ছি। এবং এই রুমের এই দিকটায় টোটাল মেজারমেন্ট রয়েছে 12 ফিট 6 ইঞ্চ, 12 ফিট 6 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট। এবং সেমভাবে এই রুমের এইদিকে টোটাল মেজারমেন্ট হয়েছে 13 ফিট 0 ইঞ্চ। ওকে, 13 ফিট 0 ইঞ্চ। এবং রুমের এইদিকে টোটাল মেজারমেন্ট হচ্ছে 12 ফিট 6 ইঞ্চ। মেজারমেন্টগুলো ক্লিয়ারলি তোমরা দেখতে থাকবে এবং এখানেও সেমভাবে একই লাইনে আসছে, তার জন্য এটার মেজারমেন্টও 12 ফিট 6 ইঞ্চি হবে। ওকে, ইনসাইড মেজারমেন্ট, প্রত্যেকটা ইনসাইড মেজারমেন্ট বলছে। এবং লিভিং এরিয়ার এখানে টোটালটা হবে 8 ফিট 0 ইঞ্চ বাই 12 ফিটের একটা কিং সাইজের লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ। এবার আমি ডাইনিংয়ের মেজারমেন্ট বলে দেবো। ডাইনিংয়ের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 15 ফিট 11 ইঞ্চ, অ্যাপ্রক্স তোমরা 16 ফুট ধরে নিতে পারো, 16 ফিট ধরে নিতে পারো। এবং অপর সাইডে ডাইনিংয়ের টোটাল মেজারমেন্ট রয়েছে 12 ফিট 0 ইঞ্চ, 12 ফিট বাই 16 ফিটের মধ্যে কিং সাইজের ডাইনিং পেয়ে যাচ্ছ। এবং এবার আমি কিচেনের এই সাইডে টোটাল মাপ রয়েছে 7 ফিট 0 ইঞ্চ এবং এইদিকে টোটাল মাপ রয়েছে 8 ফিট 0 ইঞ্চ। এবং এখানে তোমরা একটা সিঙ্ক পাচ্ছ, সিঙ্কের এদিকে টোটালটা 3.5 ফুটের একটা প্যাসেজ পেয়ে যাচ্ছ, 3.5 ফুট বাই 7 ফিট। তো এবার আমি স্টেয়ারটা বলে দেবো। স্টেয়ারের এদিক আর কিচেনের এদিকের মেজারমেন্ট সেম হবে, 7 ফিট 0 ইঞ্চ। এবং টোটালটা হয়ে যাবে 13 ফিট 0 ইঞ্চ, 13 ফিট 0 ইঞ্চ। এবং রুমের এইদিকে মেজারমেন্ট হবেও 13 ফিট 0 ইঞ্চ, 13 ফিট বাই 13 ফিটের মধ্যে একটা কিং সাইজের কিন্তু তোমরা রুম পেয়ে যাচ্ছ। এবং টয়লেটের এদিকে মেজারমেন্ট হবে 6 ফিট 0 ইঞ্চ এবং এটা হবে 7 ফিট 0 ইঞ্চ কমন টয়লেট।
অ্যাটাচ টয়লেটের এইদিকে টোটাল মেজারমেন্ট হবে 8 ফিট 7 ইঞ্চ এবং এই দিকে টোটালটা হবে 4 ফিট 6 ইঞ্চ এবং মাস্টার বেডরুমের এইদিকে টোটাল মেজারমেন্ট হবে 13 ফিট 0 ইঞ্চ 13 ফিট 0 ইঞ্চ হবে মাস্টার বেডরুমের এইদিকে টোটাল মেজারমেন্ট এবং মাস্টার বেডরুমের এই দিকের মেজারমেন্ট হবে 12 ফিট 6 ইঞ্চ এদিকে 12 ফিট এবং নিচের রুমটাও কিন্তু 12 ফিট 6 ইঞ্চই রয়েছে সেম মেজারমেন্ট। তো এবার আমি কোথায় কোথায় কলাম প্রোভাইড হবে সেইগুলো আমি দেখিয়ে দেবো স্কাই কালার দ্বারা। ওকে, তো যেখানে যেখানে আমি স্কাই কালার প্রোভাইড করছি সেই জায়গাগুলো কিন্তু আজকের কলাম প্রোভাইড হবে এবং কলামের মেজারমেন্টগুলো কিন্তু আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি প্রোভাইড করেছি। তোমরা চাইলে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি স্ট্যান্ডার্ড কলাম সাইজও প্রোভাইড করতে পারো। ওকে, কি কোন সাইজের মেজারমেন্টের কলাম দেবে পুরোটাই তোমাদের ইচ্ছা, আমি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চিটাই সাজেস্ট করব। ওকে, ওটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের কলাম। তো এবং যত আউটসাইড ওয়াল তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আউটসাইড ওয়াল কিন্তু আমি 10 ইঞ্চির করে প্রোভাইড করেছি এবং ইনসাইড ওয়াল কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি আর এইগুলো কিন্তু টাই বিমের ওপর বেস করে ওয়ালগুলো প্রোভাইড হবে। ওকে, তো এখানে চাইলে কিন্তু তোমরা একটা কলাম প্রোভাইড করতে পারো মিডিলে, যেহেতু ওয়েটটা বেশি পড়ে তো এটা কিন্তু তোমরা দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল, আমি কিন্তু এটা প্রোভাইড করব। ওকে, তো এবার আমি ভিডিওর এন্ডে চলে এসেছি। এই 1400 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে টোটাল কত টাকা লাগবে, টোটাল বিল্ডিং কস্ট টোটাল 17,60,000 17,60,000 রুপিস টোটাল বিল্ডিং কস্ট লাগবে এই প্ল্যানটা তৈরি করতে। এর মধ্যে টোটাল স্ল্যাব ইনক্লুডিং রয়েছে, ক্যান্টিরুফ ডোর উইন্ডো কিন্তু এর মধ্যে ইনক্লুডিং রয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম কালার টাইলস মার্বেল ইনক্লুডিং নয়। ওকে, শুধুমাত্র ডোর উইন্ডো স্ল্যাব এর মধ্যে ইনক্লুডিং, এটা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের মেন ডোর। ওকে, প্ল্যানটি ভালো লেগে থাকলে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।